আসসালামু আলাইকুম। শুভ সকাল জানাই সবাইকে। আমার আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? এই তো খুব ভোরে উঠেছি। উঠে এখন এই তো সংসারের কাজ শুরু করে দেব। অনেক কাজ আছে সংসারে। আজ একটু বাহিরে যাব, এই জন্য খুব ভোরে উঠেছি। দেখুন আজকে কিন্তু সূর্য উঠেই নাই, কতটা সকালে উঠেছি। কিন্তু প্রচুর বাতাস, দেখতে পাচ্ছেন, প্রচুর বাতাস উঠেছে। আজকে এই সকাল সকালই রান্না করব ওই যে কলমি শাক দেখতে পাচ্ছেন, কলমি শাক হলো তুলবো সকালবেলায়, কলমি শাক ভাজি করে রান্না করব। আর একটু ডিম রান্না করব। অনেক দিন ডিম খাওয়া হয় না। আর ডিমগুলো হলো আমার দেশি মুরগি, বাড়ির মুরগির ডিম। আর ওই দেখেন আমার বিড়াল কোথায় শুয়ে আছে, দেখতে পাচ্ছেন? রান্নাঘরে বিড়াল শুয়ে আছে। এখন ওইগুলো ঝেড়ে পুষে রেডি করব। আর ওই যে কথায় আছে না, রেজেক, রেজেক না থাকলে আপনি সারাদিন হাই হুতাশ করে কোনোই লাভ নেই। আমার ওই কুমড়টা আসছে, কত আশা করেছিলাম যে কুমড়টা খাবো, কিন্তু কুমড়টা কি হলো, আর বড় হচ্ছে না, শুকে মরে যাচ্ছে। এই জন্য রেজেক এমন একটা জিনিস, আল্লাহ তালা যদি রেজেকে না রাখে কোনো কিছুই কিন্তু থাকে না। চলুন কী কী রান্না করি, সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আগে প্রথমে শাক তুলে নেই, শাক তুলে নেব, মানে টাটকা শাক হয়েছে, শাকগুলো দেখাই। শুধু এক শাক তুলবো না, এই যে কলমি শাক তুলবো, মিষ্টি আলুর পাতা তুলবো, এগুলো মিশিনে কুশিনে আজ 3-4 রকমের শাক তুলে রান্না করব। ওইখানে হয়েছে পুঁই শাকগুলো তুলবো। তারপরে এই যে লাউ শাক তো না, কুমড়োর শাক তুলবো। এই যে কুমড়োর শাকগুলো তুলবো, তাহলে কয় রকমের শাক হলো? 4 রকমের শাক দিয়ে আজ আমি শাক ভাজি করব আর ডিম ভুনা করব। সবাই আমার ভিডিওটাতে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে হাতে লাগানো এই শাক পাতা তুলে খাওয়া যে এত মজা! এই তো আমি শাক তুলতে বসে পড়েছি। আর শাকগুলো যে এত সুন্দর হয়েছে, আমি একদম মানে বেছেই তুলতেছি, মানে বেশি আর বাছতে হবে না, দেখে দেখেই টুকা টুকা তুলতেছি। যেগুলো ময়লা আছে সেগুলো তুলছি না, শুধু একটু ঝেড়ে নিয়ে কেটে নিলেই হবে। আর নিজের হাতের সবজি মানে আনন্দটাই আলাদা, আমার কাছে তো খুব আনন্দ লাগে। এই তো মানে কলমি শাক তোলা হয়ে গেল, এখন এই তো শাক তুলতেছি, মিষ্টি কুমড়া বলতেছি, মিষ্টি আলুর শাক তুলে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আর কলমি শাক তো বেশিই তুলেছি, মিষ্টি আলুর শাকও বেশি তুলেছি। এখন শুধু হচ্ছে কুমড়োর শাক তুলেছি আর পুঁই শাক, ওই দুইটাই একটু বেছে নেব, দুটা তো আর বেছে তোলা যায় না। এই জন্য কুমড়োর শাকটা একটু বেছে ছিঁড়ে নেব, আর পুঁই শাকটা। আসলে না, মানে প্রতিদিন কি রান্না করব, কি খাবো, এই একটা টেনশনের মধ্যে থাকি। সকালটা যখন হয়, রাত্রে চিন্তা ভাবনা করি কি রান্না করব, কি খাবো, মানে রেখে চিন্তা করে রাখি একরকম, সকালে হলে হয় না, অন্য উল্টোটা হয়ে যায়। যাই হোক, মানে প্রতিদিন আর একরকম হয় না, এক এক দিন এক এক রকমই হয়ে যায়, চিন্তা ভাবনা করি একরকম, হয়ে যায় আর একরকম। যাই হোক, এতে ডিমটা কিন্তু সেদ্ধ করে তুলে দিয়েছি। আর ডিমটা সেদ্ধ হয়ে গেলে আমি প্রথমে ডিমই রান্না করে নেব। আর এতে শাকগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে, মানে বেছে কেটে ধুয়ে নিয়ে চলে আসছি রান্নাঘরে। আর পেঁপোটা কিন্তু কেটে নিয়েছি, পেঁপোটা অনেক বড়ই ছিল পেঁপোটা।
এখানে তো ডিমটা ছিলে নিয়েছি অফ ক্যামেরাতে। ডিমটা ছিলে নিয়ে তারপরে আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি। বেশি কড়াভাবে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর আমি যে পেঁপের রান্না করি না, আমি কিন্তু পেঁপোটা এইভাবেই রান্না করি। মাংসই হোক আর মাছ হোক আর সবজি কিছু যেটাই হোক, পেঁপোটা কিন্তু আগে ভেজে নিই। পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিলে না এই পেঁপোটা খেতে অনেক মজা লাগে, আমার কাছে ভালো লাগে। এই জন্য পেঁপোটা আগে ভেজে নিয়েছি, নিয়ে এই যে সব মশলা কিন্তু দিয়েছি। আর রান্না করতে কি কি লাগে সব তো জানেনই আমার আপুরা ভাইয়ারা, এই জন্য আর কিছু বলছি না। এই তো আমার এই যে পেঁপোটা কিন্তু কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি। আর বেশি ঝোল করব না, হালকা ঝোল দেব, একটু বোনা বোনার মতনই করবো। বেশি ঝোল হলে আমার মেয়ে খাবে না। একটু এখন নামিয়ে নেব, আমার রান্নাটা হয়ে গেছে। এখন হলো শাক ভাজি করব। আর শাকটা না অফ ক্যামেরাতে সেদ্ধ করে নিয়েছি। আর এই তো এখন এই যে একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচও দিয়েছি। দিয়ে এখন এই যে তেলে দিয়ে দেব, বাগার বলেই শাকটা দিয়ে দিচ্ছি। আর এই পাঁচমিশালি শাক যে খেতে এত মজা লাগছে, খাওয়া দাওয়ার পর ভয়েস দিচ্ছি, আমার কাছে তো খুব ভালো লাগছে। আর হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ছে, আমি ভয়েস দিচ্ছি আর ঝুমঝুমা বৃষ্টি নেমে পড়ছে। কীভাবে বৃষ্টি পড়ছে! বৃষ্টির দিন আসলে খুব ভালো লাগে, কিন্তু যখন মেঘটা ডাকে তখন আমার ভালো লাগে না। মেঘ ডাকাতে আমার খুব ভয় লাগে। আর বৃষ্টি আমি খুব পছন্দ করি। আমি যখন গোসল করি না তখনও বৃষ্টি নামছিল। আজকে বৃষ্টি ভিজেতেই আমি গোসল করেছি, বৃষ্টির পানিতে গোসল করেছি, মাথা ঘুষেছি, খুব ভালো লাগছে। যাই হোক, এখন যে গোসল করে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এখানে আমি আর আম্মাজান ভাত খাবো বলছে। ওই যে প্লেট আনছি, সে বলছে না তুমি খাওয়া দাও, তোমার হাতে ভাত খাবো। যাই হোক, এখন মেয়ে আবদার করলো, ওকে খাওয়া দিয়ে তারপরে একই প্লেটে আমি খেয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল আপু ভাইয়ারা দেখবেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।